হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এস স্যার। আজ আমি আবার যে সিরিজটা আমি শুরু করেছি অর্থাৎ বিএডের 4th সেমিস্টারে যে সিলেবাসের যে পর্যালোচনা বা সিলেবাসের মধ্যে কি কি রয়েছে তার একটা ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করছি। আমি পূর্বের ভিডিওগুলিতে কোর্স নাম্বার 6 এবং কোর্স নাম্বার 8B তোমাদের সামনে মেলে ধরেছি। আজকে যেটি তোমাদের কাছে বলার চেষ্টা করব সেটি হলো কোর্স নাম্বার 1.4.10 অর্থাৎ 10th পেপারে, যেটি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে। সেখানেই বা আমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে এবং সেগুলির বিষয়বস্তুটাই বা কী সেটি সম্বন্ধে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটি তাহলে শুরু করি। ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল অর্থাৎ একটি অন্তর্ভুক্তিমূলক একটি বিদ্যালয়কে আমরা কি তৈরি করতে পারি। এই যে তৈরি করব কিভাবে, তাতেই বা কার কীরকম রোল থাকা উচিত, লার্নারদের কি, আমরাই বা সেখানে কি রোল প্লে করব বা আমাদের বৃহত্তর সমাজ কি রোল প্লে করবে, এই যে সামগ্রিক দিক নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটি, এটি আবার বলছি বিএডের 4th সেমিস্টার, এটি আবার নতুন একটি কোর্স। কেন, এটাও আমি আগেও বলেছিলাম যে বিএডের 4th সেমিস্টারে ম্যাক্সিমাম কোর্স কিন্তু হচ্ছে পুরোপুরি এক্সপিরিয়েন্সিয়াল, অর্থাৎ আমরা যে বিগত 3টে সেমিস্টারে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসেছি, র্যাদার আমরা স্কুল ইন্টার্নশিপে গিয়ে সেখান থেকে বাস্তব পরিস্থিতিতে দেখেছি যে একটি বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত শিশুরা রয়েছে, শিশুদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, ডাইভার্জেন্ট, শিশুদের ক্যারেক্টারিস্টিক্সটা হেটেরোজেনিয়াস, অর্থাৎ তারা একই জাতি, বর্ণ, ধর্ম, গন্ধ, এবিলিটি এবং তাদের যে সমস্ত স্ট্যাটাস কোনোটাই কিন্তু এক নয়। এবং এই যে এক নয় বলে তাদেরকে এক সূত্রে বাঁধতে পারছিলাম না। তাহলে এক সূত্রে যেহেতু বাঁধতে পারছি না, একটা কমন প্ল্যাটফর্ম থেকে আমি অ্যাজ এ টিচার্স পয়েন্ট অফ ভিউ এক ধরনেরই কথাবার্তা বলে যাচ্ছি। সবার ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা সমান হবে না। তাদের নানা রকমের মেন্টাল ডিসেবিলিটি আছে বা ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে। তো এইগুলো তারা কিন্তু একইভাবে নিতে পারবে না। যে চোখে কম দেখে সে আমার বোর্ডের লেখা কিন্তু সেটি দেখতে পাবে না, আমি যতই ভালো করি। আবার যে কানে কম শোনে, আমি যতই লেকচার দিই, ভালো খুব সুন্দরভাবে বক্তব্য রাখি, তার কাছে কিন্তু সেটি ফ্রুটফুল হবে না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে এই যে ইনক্লুসিভ নেচারটা ক্লাসরুমে রয়েছে তাকে আমরা কীভাবে ডিল করব। ডিল করতে গেলে আমাদের জানতে হবে এই ইনক্লুসিভ স্কুলের যে এই যে ক্লাসরুমের তার ক্যারেক্টারিস্টিক্সটা কী। তো এইগুলো জানতে গিয়ে আমাদের যেটা জানতে হবে যে এই ইনক্লুসিভ যে সিস্টেমটা এসছে বর্তমান পর্যন্ত, আমরা কী ধরনের ইতিহাস আমরা ফেলে চলে এসেছি, অতীত ফেলে চলে এসেছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল। প্রথমে আমরা দেখেছিলাম যে এই যে আমাদের স্কুল ব্যবস্থা ছিল সবটাই কিন্তু কাদের জন্য ছিল, নর্মাল চিলড্রেনদের জন্য। তারপরে আমাদের সেখান থেকে দেখা গেল যে একটা কিছু অংশের বাচ্চারা রয়েছে যারা কিন্তু একটু অন্য ধরনের, তাদেরকে আমরা স্পেশাল চাইল্ড আকারেই বলছিলাম, অর্থাৎ স্পেশাল এডুকেশন সিস্টেম শুরু হলো। অর্থাৎ নর্মাল যে সমস্ত চলছিল, ট্র্যাডিশনাল যে সমস্ত স্কুলগুলো চলছিল, সেই ব্যবস্থাটা চলছিল, তার সঙ্গে সঙ্গে আমরা চালু করলাম কি, আমরা স্পেশাল এডুকেশন সিস্টেম চালু করলাম এবং ওই ধরনের শিশুদের কথা মাথায় রেখে আলাদাভাবে পৃথকভাবে আমরা তাদের সঙ্গে এদের এই নর্মালদের কোনো রকম মেলামেশার কোনো সুযোগই দিলাম না। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা কী করছে, যে সব একসঙ্গে একটা আন্দোলন যেন শুরু হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেটা হচ্ছে মেন স্ট্রিমিং, মূল স্রোতে আনয়ন করা। মূল স্রোত কোনটা, যেটি নর্মাল বাচ্চারা যেভাবে ক্যারি করে নিয়ে যায় পুরো এডুকেশন সিস্টেমকে, তাদেরকে যেভাবে নিয়ে ভাবা হয় একটি রাষ্ট্র ভাবছে, সেটি হচ্ছে মেন স্ট্রিম। এই যে মেন স্ট্রিমিং, এই যে স্রোতের মধ্যে তাদেরকে আনার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে তাদেরকে অথবা স্পেশাল চাইল্ডদেরও কিন্তু আমরা একই বিদ্যালয়ে বসানোর ব্যবস্থা করা হলো, কিন্তু তাদের ক্লাসরুমগুলো আলাদা হলো। তারা ওই টিফিনের সময় হয়তো টিফিনটা একটু একসঙ্গে করলো বা খেলাধুলাটা একসঙ্গে করতে পারলো। এই ধরনের যে ব্যবস্থা, অর্থাৎ এক জায়গায় আনা হলো ঠিকই, কিন্তু তবুও তাদের ডিমার্কেশন করে দেওয়া হলো, স্ক্যাটার্ড করে দেওয়া হলো। এতে করে যেটা এই সিস্টেমটা যেটা নাম করা হলো সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম। অর্থাৎ এই যে ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম করা হলো, তাতে কিন্তু আমরা মেন স্ট্রিমিং যেন করতে পারলাম না, বরং আরও বিপদ ঘটলো। তাতে কিন্তু ওই কথাগুলি, যে যারা নর্মাল তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই খোড়া তুই খোড়া, এই বোবা তুই বোবা, এই কালা তুই কালা, এই যে কথাগুলো, এটা অ্যাজ ফর এক্সাম্পল, তারা যখন দেখিয়ে দিচ্ছে, তারা যখন একসঙ্গে এতটুকু সুযোগ পাচ্ছে, কিন্তু এই ধরনের কথা হচ্ছে, তাতে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্সটা বেড়ে উঠছে, র্যাদার তাদের যে সমস্ত এফিসিয়েন্সিগুলো আছে সেগুলো চাপা পড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসে
যে জায়গায় ঢুকলাম, সেই যে ব্যবস্থার মধ্যে এলাম, সেটি হচ্ছে বর্তমান সেই শিক্ষা ব্যবস্থা। এটি কি? সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। একই ছাদের তলায়, একই সঙ্গে, একই টেবিলে, একই ক্লাসরুমে, একই সমস্ত কিছু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু সবাই একসঙ্গে থাকবে। তো এই যে ক্লাসরুম তৈরি হলো, সেই ক্লাসরুমটাকেই বলছি আমরা ইনক্লুসিভ ক্লাসরুম, এবং এই স্কুলটাকে বলছি ইনক্লুসিভ স্কুল। এখন প্রত্যেকটা স্কুলই কিন্তু ইনক্লুসিভ স্কুলের জন্য এটা ফরমেশন চলে এসছে, কেননা অ্যাজ পার আইন RT 9/2009 সেটাই বলেছে আমাদের, এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এখানে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা টিচার হয়ে তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের পেডাগজিক যে প্রসেস, সেগুলো কিন্তু স্ট্রং হতে হবে। শুধু নর্মাল বাচ্চাদের দিকে তাকিয়েই আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত টিচিং মেথডস, টিচিং স্ট্র্যাটেজিস বা টিচিং যে টেকনিক্সগুলো সে বা মডেল অফ টিচিংগুলোকে আমরা ব্যবহার করলাম, যেটা থার্ড সেমিস্টার আমরা শিখে এসেছি, তা কিন্তু নয়। এখানে আরও উন্নত চিন্তাভাবনা করতে হবে। আর আবার বলছি, এটা এক্সপিরিয়েন্সিয়াল আমাদের এই কোর্সটি। তো সেখানে আমরা কিন্তু নতুনভাবে তাদের কথা ভেবেই আমরা কীরকমভাবে আমরা লার্নিং ডিজাইন করতে পারি, কী ধরনের TLMকে আমরা ব্যবহার করতে পারি, কী ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস বলো বা অ্যাডাপটিভ ডিভাইস বলো, সেগুলোকে আমরা কীভাবে ব্যবহারের মধ্যে দিয়ে আনতে পারি, এই যে জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এইটা যখন আমরা এখানে জানবো, তার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ রূপে যেটা জানতে হবে, সেটা হচ্ছে ওই লার্নারদের জানতে হবে। লার্নারদের যে ভ্যারাইটিগুলো জানতে হবে, তাদের যে তারা কেউ ভিজুয়ালি ইম্পায়ার্ড, অর্থাৎ চোখে কম দেখে, কেউ আমরা দেখতে পাবো তারা হিয়ারিং ইম্পায়ার্ড, কানে কম শোনে। এই যে বিভিন্ন যে ক্যাটেগরিগুলো রয়েছে, ক্লাসিফিকেশনস অফ যে সমস্ত, এই যে আমরা CWSN বলতে পারি, যে চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস। তো এদেরকে আমরা ক্লাসিফিকেশনটা জানতে হবে। এদেরকে আমরা এই যে জানতে গিয়ে আমরা অনেকগুলো জিনিস জানবো, সেটা হচ্ছে যে এদেরকে প্রথমে বলা হতো হ্যান্ডিক্যাপ্ট, অর্থাৎ তারা বিকলাঙ্গ। অর্থাৎ এখানেও কিন্তু সে যে পারে না, সেটা সমাজ যেন তাকে দেখিয়ে দিচ্ছে, তকমা লাগিয়ে দিচ্ছে যে তুমি এটা পারো না। তো ডিসেবল মানুষকে ডিসেবল বলে দেওয়া হচ্ছে। এই জায়গা থেকে সরে এসে আমরা কী করলাম, তাদেরকে ডিসেবল পার্সন বললাম। তারা হচ্ছে এরা মেন্টালি ডিসেবল পার্সন, এরা হচ্ছে ফিজিক্যাল ডিসেবল পার্সন। সেখানেও কিন্তু বিপদ ঘটলো, যে আমরা তাদেরকে দেখিয়ে দিলাম তারা হচ্ছে অক্ষম, তারা পারে না। না, এখন যে টার্মটাকে বলা হচ্ছে, দে আর ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ তারা অন্য রকমভাবে সক্ষম। আমরা একরকমভাবে সক্ষম, ওরা অন্য রকমভাবে সক্ষম। দে আর ডিফারেন্টলি এবেলড। এই জায়গাগুলো, অর্থাৎ এই ক্যাটেগরি ক্লাসিফিকেশনসগুলো আমরা জানবো, এবং এদেরকে নিয়ে যারা ডিল করায় বিভিন্ন লগুলো এনেছে, বিভিন্ন রকমভাবে আমাদের আইনগুলো আমাদের সামনে এনেছে, বিভিন্ন যে ন্যাশনাল ইনস্টিটিউশনসগুলো রয়েছে, সেগুলি আমরা জানবো। এছাড়াও RCI আছে, যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, তাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, তারা কী ধরনের ফাংশনগুলো করে, সেগুলো জানবো। এবং এটা জানতে আমরা অবশ্যই তার আগে একটা, এই যে বললাম যে হিস্ট্রি জানতে গিয়ে আমরা অনেকগুলো প্রোক্লামেশন জানবো, যে সমস্ত জিনিসগুলো, যেগুলো মিটগুলো হয়ে গেছে, ইন্টারন্যাশনাল মিট কনভেনশনসগুলো হয়েছে, সম্মেলন হয়েছে, সেখান থেকে কী জাতীয় জিনিসগুলো আমাদের সামনে আমরা পেয়েছি, সবগুলো আমরা জানবো। এবার এই কোর্সের মধ্যে আমরা একটা জিনিস কিন্তু সর্বশেষে যেটা জানবো, যে টিচার হয়ে আমি এই ইনক্লুসিভ ক্লাসরুম বা ইনক্লুসিভ সোসাইটিকে আমরা কিভাবে ডিল করতে পারি, তাহলে আমাদের মধ্যে কী ধরনের কী চেঞ্জেস আনতে হবে। তো সেই চেঞ্জেসগুলো যাতে করে আনতে পারি, তার ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এটা আমাদের অত্যন্ত ভালোভাবে জানতে হবে, তবে আমরা 21st সেঞ্চুরির কিন্তু আমরা টিচার হতে পারবো, এবং সেখানে সফল হতে পারবো। সো বেস্ট অফ লাক।